start the procession. We will start the procession. বাইরে আবার রোড হয়েছে, এখানে একটু কামিং নাও and remain standing in your places. Do not sit down.
3, 4, 5, 6. Check. Hello. Hello, check. Speed up the procession, please. Speed up the procession.
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছেন আবু আজরাফ মোহাম্মদ আব্দুল হাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শপথ চৌধুরী। সহস্রশীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমে
বিশ্বত বৃত্তাহত তিষ্ঠোদ্দশাঙ্গুলাম পাদহস্য বিশ্বভূতানি ত্রিপাদহস্যামৃতং দিবি। জ্ঞান এক অকাল ব্যক্তিত্ব, যার শির ত্রিলোক অন্তর্ভুক্ত, যার কোনো শেষ নেই, নেই কোনো শুরু, যার হস্ত ব্রহ্মাণ্ড হতে পাতাল পর্যন্ত সম্প্রসারিত, আর চরণ যা সবার ভক্তির কামনা। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন জেনেলিন বাপ্পি। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অসেবনা চ বালানাং পণ্ডিতানাং চ সেবনা, পূজা চ পূজনীয়ানাং এতং মঙ্গলমুত্তমং। বহু শাচঞ্চ শিপঞ্চ বিনাচ সুশিক্ষিত, সুভাষিত জয়া বাচা এতং মঙ্গলমুত্তমং। মূর্খের সেবা না করে জ্ঞানের সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। বহু জ্ঞানের শিক্ষা গ্রহণ করা, বিনয় হওয়া ও সুভাষিত বাক্য বলা উত্তম মঙ্গল। সবে সদা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সবশেষে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন গ্রেস ভায়োলেট ডিকস্টা। আমার শেষ কথা, যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ধর্মসম্মত, যা কিছু পুণ্য পবিত্র, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শোভন সুন্দর, যার মধ্যে কিছু সদ্গুণ আছে, প্রশংসা করার মতো কিছু আছে, তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান। আমি যেসব উপদেশ তোমাদের দিয়েছি, যে ধর্ম শিক্ষায় তোমাদের দীক্ষিত করেছি, আমার কাছ থেকে তোমরা যা কিছু শুনেছ এবং আমাকে যা কিছু করতেও দেখেছ, এখন তোমরা সেই মতো চলো, তাহলেই শান্তিবিধাতা ঈশ্বর তোমাদের সহায় থাকবেন। এই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। মহামান্য রাষ্ট্রপতিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি ব্র্যাক ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে এই ইউনিভার্সিটির নবম সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। প্রিয় সুধী, এবার স্বাগত বক্তব্য রাখবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। প্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ, মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ব্র্যাক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সম্মানী স্যার ফজলে হাসান আবেদ KCMG, সমাবর্তন বক্তা প্রখ্যাত প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটবৃন্দ, তাদের গর্বিত অভিভাবকগণ এবং বিশিষ্ট অতিথিবর্গ, আপনাদের সবাইকে স্বাগতম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনে উপস্থিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রত্যাশিত গ্র্যাজুয়েটদের
অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের উদ্দেশ্যেই আজ দুটো কথা বলবো। বিগত বছরগুলো কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তোমরা বিভিন্ন দক্ষতা অর্জন করেছ। আজ তোমরা এমন এক ভবিষ্যতে প্রবেশ করতে যাচ্ছ যেখানে দুটি ধ্রুব সত্য হলো প্রতিযোগিতা ও পরিবর্তন, কম্পিটিশন অ্যান্ড চেঞ্জ। বিশ্বায়নের যুগে এই রূঢ় শক্তি দুটোকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে। তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও সর্বাত্মক প্রস্তুতি। এই প্রসঙ্গে তোমাদের ভাবনার প্রসারের জন্য প্রখ্যাত ব্যবস্থাপনা গুরু পিটার সেঙ্গের দুটো উক্তি তুলে ধরছি। এক, একজন ব্যক্তির জন্য প্রতিযোগিতায় দীর্ঘস্থায়ী সাফল্য অর্জন করতে হলে প্রতিযোগীদের চেয়ে দ্রুতগতিতে জ্ঞান অর্জন করা প্রয়োজন। ইউ হ্যাভ টু লার্ন ফাস্টার দ্যান দ্য কম্পিটিশন। দুই, যৌথ উদ্যোগ হচ্ছে ফলপ্রসূ পরিবর্তন অর্জনের চাবিকাঠি, জয়েন্ট কোলাবোরেশনস। প্রকৃত অর্থে প্রতিযোগিতায় সক্ষম হতে হলে তোমাদের আজীবন জ্ঞান আহরণ করে যেতে হবে। কেননা আমরা জানি আজ যে জ্ঞান অর্জন করছি আগামীকাল তা পুরনো বা অবসলিট হয়ে যেতে পারে। তোমরা যা শিখেছ এবং যা শিখছ তার গুণগত মান এবং পরিধি তোমাদের অন্যদের চেয়ে অনেক এগিয়ে দিতে পারে। মনে রেখো, জ্ঞান অর্জন এবং নিরন্তর জ্ঞান অর্জন এই হচ্ছে মানুষের প্রকৃত শক্তির উৎস। এই অর্জিত জ্ঞান তোমরা এমনভাবে ব্যবহার করো যা মানব উন্নতির ক্ষেত্রে গভীর এবং দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব ফেলতে পারে, যা পৃথিবীকে সবার জন্য একটা উন্নততর আবাসভূমি হিসেবে তৈরি করতে পারে। সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে তোমরা আগামীর অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে পারবে। এরই মাধ্যমে তোমরা দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর অনেক বাধাও অতিক্রম করতে পারবে। সুতরাং বন্ধুত্ব তৈরি করো, বিল্ড ফ্রেন্ডশিপ, সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করো, বিল্ড কোলাবোরেটিভ রিলেশনশিপস, এবং বিশ্বাস ও আস্থা অর্জন করো, গেইন ট্রাস্ট অফ দি এন্টায়ার ইউনিভার্স ইফ ইউ ক্যান। তোমাদের ভবিষ্যতের সকল প্রচেষ্টা শুভ হোক। সমসাময়িক জ্ঞান বা কন্টেম্পোরারি নলেজ অর্জন এবং মানববন্ধন ও দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির মাধ্যমে তোমরা উল্লেখযোগ্য সামাজিক অবদান রাখতে পারবে বলে আমার অটল বিশ্বাস। এর ফলে সাফল্যই হবে তোমাদের চিরসঙ্গী। গভীর দেশপ্রেম চিরজাগরুক রেখো। তোমাদের ভবিষ্যতের যাত্রা শুভ হোক। তোমাদের সার্বিক সাফল্যের প্রত্যাশায় রইলাম। সকলকে আবারও অভিনন্দন। ধন্যবাদ মাননীয় উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে সমাবর্তন বক্তার বক্তব্য রাখছেন প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, ব্র্যাক ইউনিভার্সিটির শ্রদ্ধেয় চ্যান্সেলর ও এই সমাবর্তন উৎসবের প্রধান অতিথি, পরম প্রীতিভাজন বিশেষ অতিথি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রী, ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় সভাপতি এবং সদস্যবৃন্দ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রীতিভাজন ভাইস চ্যান্সেলর, কর্মকর্তাগণ এবং শিক্ষক মণ্ডলী, সমাবর্তনে উপস্থিত অভিভাবকবর্গ, অতিথিগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সকলে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ব্র্যাক ইউনিভার্সিটির নবম সমাবর্তন উৎসবে সমাবর্তন বক্তৃতা প্রদান করতে আহ্বান জানিয়ে আমাকে যে সম্মান জ্ঞাপন করা হয়েছে তার জন্য আমি এই বিশ্ববিদ্যালয়